এই সিরামে শুধুমাত্র এক ফোঁটা মিশিয়ে আপনার চুলে লাগান, আপনার চুল দ্বিগুণ লম্বা হবে, সেই সাথে চুল পড়া চিরতরে বন্ধ হবে এবং নতুন চুল গজাবে। পাকা চুল একদমই ধীরে ধীরে কালো কুচকুচে হবে। হাঁটু পর্যন্ত লম্বা চুল চান তাহলে এই সিরামটি শুধুমাত্র গোসলের আগে আপনি অ্যাপ্লাই করে দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। মারিয়াম সাম্মু চ্যানেলে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্য কন্টিনিউ করবেন। সেই সাথে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যাদের চুল অকালে ঝরে যাচ্ছে এবং চুল পড়া বন্ধ করতে পারছে না এবং পাকা চুল কালো করতে পারছে না, বিশেষ করে যাদের চুল কোকড়া বাঁকা চুল একদম স্ট্রেট করতে পারছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এখানে আমি কয়েকটা ঢ্যাঁড়স নিয়েছি। অনেকেরই অজানা যে ঢ্যাঁড়স দিয়ে কিন্তু বাঁকা চুল খুব সুন্দরভাবে সোজা করা যায়। আর এই বাঁকা চুল কীভাবে সোজা করবেন সে পর্যন্ত দেখতে হলো অবশ্যই আমার সাথে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। দর্শক, এখানে প্রায় আমি বেশ কয়েকটা ঢ্যাঁড়স নিয়েছি আর অফ ক্যামেরায় অবশ্যই আমি এই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা কুচানোর পর কিন্তু ঢ্যাঁড়স ধোয়া যাবে না, কেননা ঢ্যাঁড়সে যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে সেটা হয়তো বা চলে যাবে। দর্শক দেখুন, এইভাবে কিন্তু ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে কিন্তু কুচি করে নিতে হবে। চেষ্টা করবেন যতটুকু পর্যন্ত আপনারা কুচি করতে পারেন ততটুকু কিন্তু ভালো। এইভাবে যদি কুচি না করতে পারেন আপনারা গ্রেটার করেও কিন্তু নিতে পারেন, তাহলে কিন্তু কি আঠালোটা খুব দ্রুতই বের হয়ে যাবে। এখানে আমি প্রায় 1 কাপ পানি দিয়েছি। আপনারা লক্ষ্য করেছেন, হ্যাঁ, 4-5টা ঢ্যাঁড়সের সাথে অবশ্যই আপনারা চেষ্টা করবেন 1 কাপ পানি ব্যবহার করতে। আর এই 1 কাপ পানিকে আমি হাফ কাপ করে নেব। আর এখন আমি যে কাজটা করেছি, লো হিটে রেখে ঢ্যাঁড়সটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণ পর্যন্ত ঢ্যাঁড়সের যে নির্যাস সেটা বের হয়ে ঢ্যাঁড়সটা এখান থেকে আলাদা হবে না, ততক্ষণ পর্যন্ত এটাকে লো হিটে রেখে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দর্শক, এটা অনেকেরই ধারণার বাহিরে যে এই ঢ্যাঁড়স আমাদের চুলকে কিন্তু সিল্কি করতে, শাইনিং করতে, ময়শ্চারাইজার করতে 100% কাজ করে। শুধুমাত্র গোসলের আগে এটা অ্যাপ্লাই করে আপনারা করে দেখতে পারেন, জাদুর মতোই কাজ করে। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা সিরাম। দর্শক, ঢ্যাঁড়সটা আপনারা চুলে দেওয়ার পর আপনারা দেখেছি এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করেছি, যেটা হলো মেথি। মেথি আমাদের অকালে চুল পড়া বন্ধ করে, মেথি চুল কালো করতে সাহায্য করে, মেথি চুলকে সিল্কি বানাতে সাহায্য করে এবং পুষ্টি যোগাতে 100% কাজ করে। এই দুটো জিনিস দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দর্শক, যতক্ষণ পর্যন্ত এখান থেকে ভালোভাবে বলক আসবে না ততক্ষণ পর্যন্ত এটাকে আপনাদের ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর দর্শক, এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করব, সেটা হলো চা পাতা। কেননা চা পাতা আমাদের চুলকে সিল্কি করতে এবং কুচকুচে কালো করতে কাজ করে। তাই এখানে আমি কয়েকটা চা পাতা ব্যবহার করলাম। কেননা এই সিরামটা তৈরি করে আমি একটা বোতলে রাখবো, যাতে আমি প্রতিদিন গোসলের আগে এটা অ্যাপ্লাই করতে পারি। দর্শক দেখুন, এইভাবে কিন্তু কয়েকটা চা পাতা দিয়ে তারপর আপনাদের যে কাজটা করতে হবে, ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। ফাইনালি আপনারা দেখুন দর্শক, আমি কিন্তু আরও বেশ কয়েক মিনিট আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব, যাতে ঢ্যাঁড়সের যে নির্যাস সেটা যেন বের হয়ে যায় আর মেথিটা যেন নরম হয়ে যায়। আপনারা এই 3টা জিনিস, শুধুমাত্র এই 3টা জিনিস একসাথে মিশিয়ে চুলার মধ্যে ভালো করে 20 থেকে 25 মিনিট পর্যন্ত এটাকে আপনারা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পর যখন এই পানিটা একদমই ঠান্ডা হবে তখনই কিন্তু আপনাদের চুলে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, কথা হচ্ছে এই পানির মধ্যে এমন কি জিনিসটা আমি ব্যবহার করলাম যে অল্প সময়ের মধ্যে আমার চুল কান থেকে কোমর পর্যন্ত লম্বা হয়েছে এবং আমার চুল কিন্তু প্রচণ্ড কোঁকড়ানো ছিল। ধীরে ধীরে এই চুলগুলো এত সুন্দর সিল্কি শাইনিং এবং সোজা কীভাবে হলো। অবশ্য দর্শক সম্ভব, কেননা 1000 টাকা খরচ না করে আমরা ঘরেই কিন্তু করতে পারি আমাদের চুলগুলোকে স্ট্রেট এবং সোজা, শুধুমাত্র বুদ্ধি খাটিয়ে। দর্শক দেখুন, ফাইনালি আমি অনেকক্ষণ ধরে কিন্তু এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ফাইনালি এই পানিটা কিন্তু প্রায় হাফ কাপের মতো হয়ে গেছে। তাই আপনাদেরকে বলবো, যখন আপনারা 6 থেকে 7টা ঢ্যাঁড়স ব্যবহার করবেন তখন কিন্তু 1 কাপ পানি আপনারা ব্যবহার করবেন এবং এই 1 কাপ পানিকে আপনাদের কী করতে হবে, হাফ কাপ করতে হবে। কেননা পরিমাণটা যদি আমাদের ঠিক থাকে তাহলে সঠিকভাবে যদি আমরা চুলে অ্যাপ্লাই করি, ইনশাল্লাহ আমাদের চুল কিন্তু দ্বিগুণ গতিতে লম্বা হবে। দর্শক দেখুন, এভাবে কিন্তু আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। অফ ক্যামেরায় আমি এটাকে আরও প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। ফাইনালি কালারটা আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক, এটা কত সুন্দর এবং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরাম তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দর্শক, আশা করি আপনাদের এই সিরামটা খুবই কাজে লাগবে, বিশেষ করে যাদের চুল বাঁকা এবং অকালে চুল পড়ে যাচ্ছে, চুল আপনারা লম্বা করতে পারছেন না। বিশেষ করে আমাদের নারীদের কিন্তু একটাই শখ থাকে যে কীভাবে আমরা আমাদের চুল কান থেকে কোমর পর্যন্ত লম্বা করবে। হ্যাঁ, অবশ্যই সম্ভব যদি এই সিরামটা আপনারা গোসলের আগে অ্যাপ্লাই করেন। দর্শক দেখুন, মাশাল্লাহ, মানে এইভাবে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে একটা চাকনি দিয়ে কিন্তু সেঁকে নিলাম। অবশ্যই কিন্তু এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এবং ছাঁকনি দিয়ে ছেঁকার পর আপনারা কি এই ঢ্যাঁড়সটা ফেলে দিবেন? দর্শক, এটা ভুলও করবেন না, কেননা এইটা আপনারা ব্লান্ডার করে
পুরো চুলে ভালো করে লাগিয়ে চুলগুলোকে কী করবেন, একটা কাঁকড়া দিয়ে বেঁধে রাখবেন এবং আধা ঘন্টা পরে সেই চুলগুলোকে আপনারা কী কাজটা করবেন, মানে ধুয়ে নেবেন। ধোয়ার পর আপনারাই লক্ষ্য করলে অবাক হয়ে যাবেন যে বাঁকা চুলগুলো কীভাবে সোজা হয়ে গেল। দর্শক দেখুন, সিরামটা কিন্তু ফাইনালি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, আর এই সিরামের কালারটা কিন্তু কতটাই সুন্দর এসেছে। হ্যাঁ, এই সিরামটাই কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দর্শক যাদের চুল পড়ে যাচ্ছে এবং চুল টাক হয়ে যাচ্ছে, নতুন করে চুল গজাচ্ছে না, কোনো প্রকার চুল গজাতে পারছেন না এবং চুলের মধ্যে প্রচুর সমস্যা রয়েছে যার কারণে চুল লম্বা হচ্ছে না। ইনশাল্লাহ দর্শক এই সিরামটা কিন্তু আপনাদের ম্যাজিকের মতো কাজ করবে, আমি গ্যারান্টি দিতে পারি। তারপর আমি যে জিনিসটা নিলাম দর্শক, আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিলাম, কেননা চুলের জন্য পুষ্টি হিসাবে ভিটামিন ই ক্যাপসুল খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র চুলের জন্য না, আমাদের স্কিনের জন্য কিন্তু ভিটামিন ই ক্যাপসুল খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন নিয়মিত ভিটামিন ই ক্যাপসুল চুল এবং ত্বকে ব্যবহার করতে, তাহলে আপনাদের ত্বকের যে একটা রুক্ষ শুষ্কতা সেটা কিন্তু কখনোই থাকবে না এবং চুলের যে রুক্ষ শুষ্কতা এবং চুলের যে পুষ্টি সেটার কখনোই অভাবটা থাকবে না। দর্শক একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আমাদের যে কাজটা করবে, এই সিরামের মধ্যে ভালো করে কিন্তু এটাকে অবশ্যই মিশিয়ে নিতে হবে। তারপর আমি যে জিনিসটা দিলাম সেটা হলো নারকেল তেল। দর্শক আপনারা এখানে যে অলিভ অয়েল ইউজ করতে পারেন, ইচ্ছা করলে আপনারা বাদাম তেল ইউজ করতে পারেন এবং নারকেল তেল ইউজ করতে পারেন। যে যে নারকেল তেল আপনারা অ্যাপ্লাই করেন সেটাই অ্যাপ্লাই করবেন এই সিরামের মধ্যে, কেননা নারকেল তেল আমাদের চুল পড়া বন্ধ করে, নারকেল তেল আমাদের চুলের পুষ্টি যোগায় এবং উজ্জ্বলতা যোগায় এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে শুধুমাত্র এই নারকেল তেল। তাই আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে চুলের মধ্যে নিয়মিত নারকেল তেল ব্যবহার করতে। অনেক সময় দেখা যায় দর্শক আপনারা লক্ষ্য করবেন যে অল্প বয়সে কিন্তু চুল পেকে যাচ্ছে। হ্যাঁ, এটার মূল কারণ হলো আজকে আমি বলি দর্শক, যারা চুলে তেল ব্যবহার করে না লক্ষ্য করবেন তাদের চুলগুলো কিন্তু অকালে পেকে যায়, আর যারা নিয়মিত নারকেল তেল চুলে ব্যবহার করে এবং নারকেল তেল স্কিনে ব্যবহার করে তাদের বয়স কিন্তু দেখা যায় না এবং তাদের চুল কিন্তু কখনোই কিন্তু পাকে না, নষ্ট হয় না, ঝরে যায় না। তাই নারকেল তেল এমন একটা জিনিস আমাদের স্কিনের জন্য। তারপর আমি যে জিনিসটা করব দর্শক, এই সিরামটা লাগানোর পরে আপনাদের যে কাজটা করতে হবে দর্শক, এখানে আমি একটা শ্যাম্পু নিয়ে নিলাম, আর এই শ্যাম্পুর সাথে এখন যে জিনিসটা আমি দিয়ে দিলাম সেটা হলো লেবু। যাদের চুলে শ্যুট করে না আপনারা এখানে টমেটোর রসটাই ব্যবহার করতে পারেন। দর্শক যেই সিরামটা আমি তৈরি করেছি এটা প্রতিদিন গোসলের আগে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু সপ্তাহে 2 দিন শ্যাম্পু ব্যবহার করে থাকি। সো শ্যাম্পু ব্যবহার করার মিনিমাম আধা ঘন্টা আগে আপনারা যখন এই সিরামটা ব্যবহার করবেন, তারপর আপনারা এইভাবে শ্যাম্পুর সাথে সামান্য একটু লেবুর রস দিয়ে তারপর আপনাদের চুলগুলোকে ভালো করে শ্যাম্পু করে নেবেন। আমি বলতে পারি দর্শক, কোনো প্রকার কন্ডিশনার ব্যবহার করা লাগবে না, দামি কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। শুধুমাত্র এই দুটো পদ্ধতি যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের চুলে, কখনোই চুল পড়বে না এবং চুল ময়শ্চারাইজার ঠিক থাকবে এবং চুল সিল্কি হবে, শাইনিং হবে, নতুন করে 100% চুল গজাবে। আমি আরেকটা কথা বলি, গোসলের মিনিমাম 10 মিনিট আগে আপনারা এই সিরামটা আপনাদের প্রত্যেকটা চুলের গোড়ায় আপনারা লাগাবেন। এটা 1 সপ্তাহ আপনারা এভাবে ব্যবহার করবেন, 1 সপ্তাহ পর আপনারা ফলাফল পাবেন। এই 1 সপ্তাহের মধ্যে আপনারা একদিনও বন্ধ করবেন না। তারপর আপনারা যে কাজটা করবেন 1 সপ্তাহ পরে, এরপর আবার সপ্তাহে 2 দিন করে আপনারা এটা ব্যবহার করবেন। এইভাবে যখন আপনারা 15 দিন ব্যবহার করবেন, 15 দিনের মধ্যে দর্শক আপনাদের চুল কিন্তু একেবারে দ্বিগুণ গতিতে লম্বা হবে এবং চুল পড়া কিন্তু চিরজীবনের মতো বন্ধ হয়ে যাবে। দর্শক দুটো পদ্ধতি আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে কোঁকড়ানো চুল এবং চুল পড়া বন্ধ করা, নতুন করে চুল গজানো, আর চুলে যদি কোনো প্রকার অ্যালার্জি থাকে, খুশকি থাকে, উকুন থাকে, এইসব সমস্যা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।